রমজানুল মুবারকে যদি রোজা রাখা হয়, হাসরের ময়দানে যেদিন মানুষ পানি পানি বলে কাঁদবে, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন মানুষ আল্লাহর দরবারে আসামি হয়ে যাবে, যদি লোকটার অন্তরে ঈমান থাকে, অভাবে যদি পইরা যায়, আমলের অভাবে পইরা যায়, আমলের কারণে যদি ধরা খায়া যায়, কিন্তু ঈমান আছে, কিন্তু ঈমান আছে, আমলের ত্রুটির কারণে ধরা খায়া গেছে, কিন্তু দেখা গেল তার মাঝে রোজা আছে, রোজা অন্য ইবাদতে ধরা খায়া গেছে, কিন্তু রোজা যখন আছে, রোজা এমন একটা ইবাদত, এই রমজানের রোজাটা হাসরের ময়দানে ওই বান্দার পক্ষে দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ, আর বড় করে কোন সুবহানাল্লাহ। এই যুবক, এই সাওম ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি খাও নাই, তোমার বান্দা দিনে খাই নাই। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। ও আল্লাহ, তোমার রঙে তারা রঙিন ছিল, ও আল্লাহ তোমার রঙের সঙ্গে তাদের অভূতপূর্ব প্রেম ছিল, তারা রমজানে না খাইয়া তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, আজকে তারা আসামি হয়ে গেছে। আল্লাহ, আমি তার পক্ষ থেকে তোমার কাছে বলি, যদিও সে আসামি হয়ে গেছে, আমি রোজা তার জন্য সুপারিশ করতেছি, তুমি সুপারিশটা কবুল করো। রাসূল বলেন, রমজানের সাওমের সুপারিশে আমার আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আর বড় করে কোন সুবহানাল্লাহ। এক সাহাবী ভাই আমার নবীর কাছে আয়েশা কয়, নবী গো, বেশি কিছু বুঝি না, একটা ডাইরেক্ট কথা কইয়া দেন, যে এই কাজটা করলে আমি জান্নাতে যেতে পারবো। এখন রাসূল তো ইবাদতের তো অভাব নাই, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। আল্লাহ রাসূল বলছেন যে তুমি মহব্বতের সাথে রমজানে রোজা রাখো, তুমি ডাইরেক্ট জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। রোজা রাখবে কি বেঈমানরা নাকি ঈমানদাররা? এই জন্য রাসূল বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে ব্যক্তি ঈমানের সাথে, ঈমানদার কখনো নামাজ কাজা করে না। দেখেন কোন জায়গায় নবী টুকা দিয়ে দিছে, তুমি যদি রোজাটা রাখতে পারো ঈমানের সাথে, তাইলে তোমার কাজ হয়ে যাবে, ডাইরেক্ট তুমি জান্নাতে যাইতে পারবা। চিৎকার মাইরা কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রোজা তোমাকে সুপারিশ করবে। আর লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়। ও এখন কয়টা বাজে? 4টা বাজে না? এখন গলার একটু শুকায় শুকায় ভাব রইছে না, পেটটা একটু খোদা, পানি টেনে আছে নি, এটা পানি দূরে রাখেন, আবার যদি বুলে মাইরা দিই সমস্যাও আছে। হ্যাঁ, দেখেন কি আল্লাহরে ডরাই আমরা, যে ব্যস্ত যাইতো না, কেডা যাইব? একটু বুদ্ধি করে চলেন না, একটু বুদ্ধিটা করেন না। আপনি কি মনে করেন ঘরে গিয়ে খাইলে কি কেউ দেখবো? কথা কো না, বৈরবে খাইলে যদি আশুমঞ্জি ইফতার করেন কেউ বুঝবো? কেউ বুঝবো? ইচ্ছা